আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আমরা হাঁসের বাচ্চাকে কালকে ডাক প্লে ভ্যাকসিন সেকেন্ড ডোজটা দিব, এই জন্য আজকে ডোজটা নিয়ে আসছি। কারণ প্রথম ডোজটা দেওয়ার আপনার 15-16 দিন পরে এটা দেওয়া লাগে, কিন্তু আমাদের 3-4 দিন ওভার হয়ে গেছে। তারপরেও কোনো প্রবলেম নাই, আমরা বাচ্চাকে পানিতে নামাইতেছি না। আজকে একটু দিছিলাম, মানে 2 দিন হলো একটা বাচ্চা মারা যায় না এখান থেকে, যার কারণে আজকে দিছি যে দেখি কি অবস্থা হয়। দেখেন একটু 20-30 মিনিট রেখে পানিতে রেখে আমরা তুলে ফেলছি বাচ্চাকে। আর আপনারা অনেকেই বলেন যে আপনাদের ঘর চতুর্দিকে লাগানো থাকে, কারণ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ বাতাস, মানে এটা হচ্ছে আপনাদের একটু দেখাই, দেখেন একদম নদী, চতুর্দিকেই নদী, যার কারণে এখানে বাতাস না থাকলেও আপনার বাতাস লাগে। এই আর কি, নদীর ভিতরে এমনিতেই বাতাস লাগে আর ঠান্ডা থাকে, কারণ নিচ দিয়েও বাতাস ওঠে, আবার ওই যে ওই সাইড দিয়ে আপনার খোলা, যার কারণে ওই সাইড দিয়ে বাতাস আসে প্রচুর। আর বেশি বাতাস থাকলে বাচ্চার প্রবলেম হতে পারে, এই জন্য আর কি লাগানো। আবার যখন বাতাস একটু কমে যায় তখন আমরা এটা খুলে দেই। আর আমরা 2-3 দিন পর পরই ফার্ম পরিষ্কার করি, যে আজকে পরিষ্কার করতেছি। আবার কারেন্ট চলে গেছে, যার কারণে অর্ধেক হয়েছে আর অর্ধেক হয় নাই। যাই হোক, আমরা হচ্ছে কালকে ডাক প্লে ভ্যাকসিনটা সেকেন্ড ডোজটা দিব। সেকেন্ড ডোজটা দেওয়ার কারণ হচ্ছে আপনার ফার্স্ট ডোজ দেওয়ার পরেও সেকেন্ড ডোজ বাচ্চাকে না দিলে, যেমন হচ্ছে বাচ্চা আর ঠান্ডা লাগে প্রচুর, বা প্যারালাইসিস হয়, আমরা বাচ্চা হাঁটতে পারে না, জিম ধরে থাকে, এগুলোই কিন্তু ডাক প্লে রোগের লক্ষণ। মানে বাচ্চা হাঁটতে পারে না, জ্বর আসে, প্যারালাইসিস, বিশেষ করে ঠান্ডা লাগে, গায়ে একটু জ্বর জ্বর থাকে, এগুলো হচ্ছে ডাক প্লে রোগের লক্ষণ। এই জন্য প্রথম ডোজ দেওয়ার পরেও সেকেন্ড ডোজটা দেওয়া লাগে বাচ্চাকে। আমরা কালকে দেবো, আজকে ডোজটা নিয়ে আসছি। আমাদের এখানে ছিল না, মানে আমাদের তো খোঁজ নেওয়া লাগে ভাই। এই আমাদের এইখান থেকে 1.5-2 ঘন্টার মতো হচ্ছে নৌকা দিয়ে যাওয়া লাগে শহরে, যাওয়ার পরে এখানে খোঁজ নেওয়া লাগে। আমরা কালকে খোঁজ নিয়েছিলাম, কালকের দিন আগে খোঁজ নিয়েছিলাম, নিয়ে আসছি ওইটা। কালকে দিব ভ্যাকসিনটা। আর ভ্যাকসিন দেওয়ার সময় আপনাদের সব A to Z আমরা দেখাবো, যে সেকেন্ড ডোজটা কীভাবে দেওয়া হয় এটা দেখাবো। আর আপনারা যারা ফার্ম করবেন বা ফার্ম করতে ইচ্ছুক, আর যারা প্রিপারেশন নিচ্ছেন, মানে A to Z ওষুধ থেকে শুরু করে আপনার ভ্যাকসিন কখন কিভাবে দেওয়া লাগে A to Z শিখে নেবেন, কারণ শিখে না নিলে পস্তাতে হবে। যেমন আমরা এগুলা আপনার অত কিছু সব জায়গায় শিখায় না, বুঝতে পারছেন? শুধু বলে যে এটা 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 করা লাগবে, এটাই প্র্যাকটিক্যালি। আর আপনার এইভাবে শেখার ভিতরে প্রচুর পার্থক্য আছে ট্রেনিংয়ের ভিতরে, বুঝতে পারছেন? আমরা এখান থেকে শিখতেছি আর ওইখানে ট্রেনিং করছি। ট্রেনিংয়ে আপনার A to Z যে শিখাবে তা না, এখনকার ট্রেনিং ভাই। যাই হোক, আমরা হচ্ছে কালকে ডাকলে ভ্যাকসিনের সেকেন্ড ডোজটা দিব, আপনাদের মাঝে তুলে ধরবো কালকে, যে আমরা কীভাবে সেকেন্ড ডোজটা দিচ্ছি বা কীভাবে দিতে হয়, এটা আপনাদেরকে আমরা দেখাবো নি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।